আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রথম একটা চ্যাপ্টার নিয়ে শুরু করব। তো প্রথমে আমরা আজকে শুরু করব প্রথম কি কি কাজগুলো করা যায় সেগুলো নিয়ে। ফার্স্ট আমরা একটা ফাইলে যাব, যদি আমরা নতুন একটা ডকুমেন্টস খুলতে চাই সেক্ষেত্রে নিউ এখানে লেখা আছে। আমরা ফাইলে যাওয়ার পরে নিউটা ওপেন করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এম ক্লিক করব। দেন এখানে পার্ট সিলেক্ট হবে, পার্ট অ্যাসেম্বলি ড্রয়িং। এক একটা সফটওয়্যারের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এটা হরিজন্টালি দেওয়া আছে, বাট 2013 এটা ভার্টিক্যালি দেওয়া থাকতে পারে। পার্টটা সিলেক্ট করার পরে ওকে ক্লিক করব। তারপর এখানে আইপিএস বিভিন্ন অপশনগুলো শো করা আছে, যে ইঞ্চ, পাউন্ড, সেকেন্ড, এমএমজিএস, মিলিমিটার, গ্রাম, সেকেন্ড, তারপর সিজিএস, এমকেএস। আমরা প্রথমে আইপিএস দিয়ে কাজ শুরু করি। আইপিএস সিলেক্ট করলাম। দেন এখানে প্লেন আছে, ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন। আমরা টপ প্লেন দিয়ে কাজ শুরু করলাম মূলত। তারপর যাবে স্কেচে। এখানে বিভিন্ন ধরনের জিওমেট্রিক্যাল অপশন শো করতেছে। এটা হচ্ছে লাইন। এখানে আরো কিছু অপশন রয়েছে, সেন্টার লাইন, মিড পয়েন্ট লাইন। এখানে রয়েছে সার্কেল, পেরিমিটার সার্কেল, রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলের মধ্যে অনেক ধরনের রেক্টেঙ্গেল থাকে, যেমন কর্নার রেক্টেঙ্গেল, সেন্টার রেক্টেঙ্গেল, 3 পয়েন্ট রেক্টেঙ্গেল। আমি প্রথমে একটা সেন্টার রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম। এটা অটোমেটিক নরমালি শো করতেছে। দেখেন দুটো অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। তো আমি আমার সেন্টারের মধ্যে পেন্সিলটা ক্লিক করলাম। তারপর কার্সরটা নিচের দিকে নামালাম। শুধু কার্সরটা নামানো, কোনো ড্র্যাগিং করলাম না। কিছুদূর নামানোর পরে আমি এটাকে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি রেক্টেঙ্গেলটাকে ওকে করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। দেন স্মার্ট ডাইমেনশনে গিয়ে সিলেক্ট করলাম। চাইলে পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট করতে পারি অথবা ক্লিক অন দিস সাইড। সাইডের মধ্যে ক্লিক করার পরে আরেকটা ক্লিক করলাম। সাইডে ক্লিক করার পর আরেকটা নিয়ে আসলাম, নিচেরটাকে সিলেক্ট করলাম। এটা পুরো একটা সিলেক্ট করে 4 ইঞ্চি করলাম, ওকে করলাম। একইভাবে এটার উপরে ক্লিক করে কার্সরটাকে নিচের দিকে নামালাম, মাঝখান বরাবর নিয়ে এসে ছেড়ে দিলাম, ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এটা 6 দিলাম, হয়ে গেল। তারপর এখান থেকে ওকে। তাহলে এটা আমরা অন্য আরো দুটো পদ্ধতি, আরেকটা পদ্ধতি করতে পারি। সেটা হচ্ছে কিভাবে করতে পারি। স্মার্ট ডাইমেনশনে গেলাম, তারপরে এই পয়েন্টটাতে ক্লিক করলাম, এই পয়েন্টটাতে ক্লিক করলাম, কার্সরটাকে মাঝখানে নিয়ে গিয়ে একটু সাইডে নিয়ে গেলাম, তারপর ক্লিক করলাম। তাহলে এটা হচ্ছে আমার 4 ইঞ্চ করলাম, ওকে দিলাম। একইভাবে এখানে একটা ক্লিক করলাম, তারপর এই পয়েন্টটাতে একটা ক্লিক করলাম, এটাকে নিয়ে এসে এখানে একটা ক্লিক করে ছেড়ে দিলাম। ক্লিক করার পরে নিচের যে অপশনটা আছে এটার মধ্যে 6 ইঞ্চ করলাম, ওকে দিলাম, হয়ে গেল। তারপর ডাইমেনশনতে ক্লোজ ডায়ালগ। তারপর এখানে ক্লকওয়াইজ যে অপশনটা আছে সেটা আমি সিলেক্ট করলাম। দেন ফিচারে যাব, এখানে এক্সট্রুডেড বস অর বেস আছে, আমি এটাকে সিলেক্ট করলাম। তারপর যে কোনো একটা সাইডের উপরে ক্লিক করলাম। তাহলে উপরের দিকে আমার হাইটটা কতটুকু হবে সেটা শো করতেছে। আমি এখানে গিয়ে আমার হাইটটা লিখলাম, সাপোজ আমি 5 ইঞ্চি হাইট দিলাম। দেন 5 ইঞ্চি হাইট পর্যন্ত হয়ে গেল। আর এটা ব্লাইন্ডলি শো করা আছে, অর্থাৎ যে আমরা অরিজিন পয়েন্ট ছিল সে পয়েন্ট থেকে উপরের দিকে। আর তারপর আমি এটাকে ওকে দিলে এটা হয়ে গেল, কমপ্লিটলি ফিল আপ হয়ে গেল, ডান। এটা আমি এখন সাধারণত টপ প্লেন। তাহলে আমি এটা ক্রস করে দিলাম, আমি এটা ডোন্ট সেভ করলাম, ওকে। এখন আমি চাচ্ছি, এটা আমি অলরেডি টপ প্লেন আঁকছি, এখন একটা ফ্রন্ট প্লেন আঁকবো। ফ্রন্ট প্লেন, সিগন্যালে স্কেচ, সেন্টার রেক্টেঙ্গেল নিলাম, তারপর যে সেন্টারে বসালাম, ক্লিক করে কার্সরটাকে নিচের দিকে নামে ক্লিক করে দিলাম। ঠিক আছে, স্মার্ট ডাইমেনশন এই সাইডের উপর ক্লিক করে এদিকে নিয়ে গেলাম, তারপর একটা ক্লিক করলাম, ক্লিক করে 4 ইঞ্চি দিলাম, দেন ওকে। একইভাবে এই সাইডের উপর গিয়ে তাকে ক্লিক করে নিচের দিকে নামালাম, তার এখানে একটা ক্লিক করলাম।
6 দিলাম। ওকে, এই একটা পদ্ধতি আবার আগের মতোই আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আমি স্মার্ট ডাইমেনশনে গেলাম, স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করার পরে একটা পয়েন্ট কার্সারটাকে মাঝখানে নিয়ে গিয়ে ক্লিক করলাম, 4 ইঞ্চি, 4 ইঞ্চি। তারপর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটা পয়েন্ট আছে, একটা পয়েন্টে ক্লিক করার পরে মাঝখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এটা 6 ইঞ্চি, 6 ইঞ্চ অলরেডি আমি আগে সিলেক্ট করা ছিল বিদায়। ওকে, তারপর আমি এখান থেকে ওকে করলাম, এটা ক্লকওয়াইজ চিহ্নটাতে ক্লিক করলাম, সাদা হয়ে গেল। ফিচারে যাব, এক্সট্রুডেড বস করব, ক্লিক অন দিস সাইড। তো 4/6 ছিল, এটা কিন্তু আমরা ফ্রন্ট প্লেনে নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে আমরা এদিকে আমার বাড়বে, তাহলে এদিকে আমি কত করতে পারি, 5 ইঞ্চি করতে পারি। 5 ইঞ্চি করলাম, ডাবল ক্লিক করলাম, তাহলে অপশনটা ডান। মনে হয় আপনারা বুঝতে পারছেন কিভাবে এক্সট্রুডেড কমান্ডটা আমরা ইউজ করতে পারি, বেসিক বিষয়টা আমরা শো করলাম। সবাইকে ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। রিডিজাইন ইঞ্জিনিয়ারিং সবসময় আপনাদের সাথে থাকবে। যদি কোনো কমেন্টস থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্টস বক্সে আপনাদের অপিনিয়নটা ব্যক্ত করবেন।